নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে ট্যুরিজম ডিপার্টমেন্ট অর্থাৎ পর্যটক মন্ত্রকের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগের জন্য তোমাদের অবশ্যই কিন্তু একটা ট্রেনিং প্রোভাইড করা হবে এবং সেটা ফ্রি অফ কস্টের একটা ট্রেনিং থাকবে। তো এই ট্রেনিংয়ের জন্য কী কী ক্রাইটেরিয়া তোমাকে ফুলফিল করতে হবে, কি কি তোমাদের অন্যান্য কি কি যোগ্যতা লাগবে, সম্পূর্ণ ডিটেলস তোমাদের বলবো। এবং তারপরে তোমাদের আফটার ট্রেনিং কমপ্লিট করার পরে কি কি তোমাদের জবের অপরচুনিটি থাকছে সেগুলোর ব্যাপারে তোমাদের কমপ্লিট ইনফরমেশন দেবো, একদম কারেন্ট ডেটেড আপডেট, যেটা কলকাতা গেজেটের তরফ থেকে কিন্তু প্রকাশিত হয়েছে। তো প্রত্যেকের জন্যই কিন্তু বড় একটা সুযোগ, বড় একটা অপরচুনিটি। ভিডিওটাকে কমপ্লিট দেখো, আর এরকমই ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর পশ্চিম বর্ধমান ট্যুরিজম সেকশনের তরফ থেকে এটা প্রকাশিত হয়েছে। তবে শুধুমাত্র পশ্চিম বর্ধমান জেলার ব্যক্তিরাই যে আবেদন করতে পারবে এরকম কোনো ব্যাপার নয়, প্রতিটি জেলা থেকে অর্থাৎ 23 জেলা থেকেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের যে ডেটে এই নোটিশটা প্রকাশিত হয়েছে সেটা 13ই আগস্ট 2024 এই নোটিশটা প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ কিন্তু কর্মমুখী একটি তোমাদের নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে তোমাদের ইন্ট্রোডাকশন যেটা দেওয়া হয়েছে। দেখো, তো এখানে বলা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিস্ট গাইড সার্টিফিকেশন স্কিম একটা তৈরি হয়েছে, যেটা হচ্ছে তোমাদের ট্যুরিস্ট গাইডের জন্য তোমাদের একটা সার্টিফিকেশন কোর্স করানো হচ্ছে মানে সরকারি তরফ থেকে। যেখানে তোমাদের কি কি বলা হচ্ছে সেগুলো তোমাদের পরবর্তী জায়গায় আমি তোমাদের বলছি। যেখানে দেখো, ট্যুরিস্ট গাইড মাস্ট হ্যাভ নলেজ অ্যাবাউট ডেস্টিনেশন প্রোডাক্ট, তো এইসব ব্যাপারে তোমাদের একটা নলেজ ক্রিয়েট করা হবে। তারপরে হচ্ছে ইন্টারপ্রিটেশন স্কিল তোমাদের তৈরি করা হবে, প্রেজেন্টেশন স্কিল তৈরি হবে, তারপরে হচ্ছে এক্সিকিউশন স্কিল তৈরি করবে। তো এইসব স্কিলগুলোর জন্য তোমাদের কি করতে হবে, ট্রেনিং প্রোভাইড করবে। তো এটা কিন্তু সম্পূর্ণ সরকারিভাবে এই ট্রেনিংটা প্রোভাইড করা হবে। এগুলোর জন্য তোমাদের কি যোগ্যতা প্রয়োজন সেগুলোর ব্যাপারে তোমাদের বলবো। দেখো, এখানে যোগ্যতা হিসাবে তোমাদের প্রথম কথা হচ্ছে 18 বছর কমসে কম তোমার বয়স হতেই হবে। এবং তোমাদের যোগ্যতা হিসাবে যেটা প্রয়োজন, শিক্ষাগত যোগ্যতা, সেটা হচ্ছে মাধ্যমিক পাস। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের মেন কন্ডিশন। এবং তোমাদের যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে হিস্ট্রি, কালচার, তারপরে হচ্ছে ট্যুরিজম, এইসব ব্যাপারে তোমাদের একটু বেসিক যদি একটু নলেজ থাকে বা একটু এইসব ব্যাপারে যদি তোমার ইন্টারেস্ট থাকে তাহলে সেক্ষেত্রে ভালো হয়। কিছু তোমাদের টার্ম অ্যান্ড কন্ডিশন থাকবে, যেগুলো হচ্ছে তোমাদের প্রথম কথা তোমাদের কি করতে হবে। দেখো, ডকুমেন্ট শোয়িং এজ প্রুফ, তোমাকে এজ প্রুফের জন্য অর্থাৎ তোমার বয়স 18 বছর, ন্যূনতম বয়স 18 বছর নাকি সেটা, ম্যাক্সিমাম বয়স কিন্তু এখানে উল্লেখ করা নেই। এখানে ম্যাক্সিমাম কিন্তু 40, 42 যেরকমই তোমার বয়স থাকুক না কেন, তোমরা প্রত্যেকে কিন্তু এই ট্রেনিংটা তোমরা নিতে পারবে। যেখানে তোমাদের মাধ্যমিক পাশে তোমাদের সার্টিফিকেট বা তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট যে কোনো একটি তোমাদের প্রয়োজন, বা আধার কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটি তোমাদের ডকুমেন্ট শোয়িং এজ প্রুফের জন্য প্রয়োজন। এরপরে তোমাদের মাধ্যমিকের তোমাদের সার্টিফিকেট লাগবে, মাধ্যমিকের তোমাদের মার্কশিট লাগবে, এগুলো কিন্তু প্রয়োজন হবে, ঠিক আছে? এরপরে দেখো, তোমাদের রেজিস্ট্রেশন প্রসেসের জন্য অবশ্যই তোমাদের কি করতে হবে, যে অনলাইনে কিন্তু তোমাদের সম্পূর্ণ রেজিস্ট্রেশনকে কমপ্লিট করতে হবে। এবং তোমাদের ওটিপি আসবে, যে ভ্যালিড মোবাইল নাম্বার দেবে সেই মোবাইল নাম্বারে কিন্তু তোমাদের ওটিপি আসবে। এবং সেটা কিন্তু তোমাদের সম্পূর্ণ গভর্নমেন্ট আইডি প্রুফ দিয়ে কিন্তু তোমাদের এটাকে করতে হবে। এবং দেখতে পাচ্ছ যে সিলেক্টেড ক্যান্ডিডেট হু আর রেজিস্টার্ড উইল বি প্রোভাইড ট্রেনিং, যারা রেজিস্টার্ড করবে তারাই কিন্তু ট্রেনিংয়ের সুযোগ পাবে। এবং তোমাদের ডকুমেন্ট সাবমিট বাই দ্য ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এবং সাবজেক্ট টু ভেরিফিকেশন, এবং ভেরিফিকেশন করার জন্য তোমাদের কিন্তু প্রত্যেকটি যে অরিজিনাল ডকুমেন্টসগুলো কিন্তু শো করতে হবে যখন তোমাদের সেটা চেক করা হবে, ডিবি যখন হবে। এবং রেজিস্ট্রেশন অফ দ্য ক্যান্ডিডেট সাবজেক্ট টু পুলিশ ভেরিফিকেশন অফ ক্যারেক্টার, তো এইগুলো দেখো, এগুলো কিন্তু তোমাদের পরবর্তী যে পুলিশ ভেরিফিকেশনের কিন্তু ব্যাপার কিন্তু থাকবে। কোনো কিছু যদি ডকুমেন্টস বা কোনো কিছু যদি তথ্য তুমি যদি না দাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি এখানে
ইয়ে করতে পারবে না, আবেদন করতে পারবে না, ঠিক আছে। এবং দেখো তোমাদের কোন কোন জায়গায় এই ট্রেনিংগুলো প্রোভাইড করা হবে এবং ট্রেনিংয়ের যে কোন কোন জায়গায় কিন্তু হচ্ছে সেগুলো দেখো। কলকাতা, নর্থ 24 পরগনা, হাওড়া, হুগলি, সাউথ 24 পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমান, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং। তো এই সব জায়গায় কিন্তু তোমাদের এই সব ট্রেনিংগুলো কিন্তু নেওয়া হবে, ঠিক আছে। তো এইসব তোমাদের ট্যুরিস্ট গাইডের তোমাদের এই ট্রেনিংগুলো নেওয়া হবে। এটা কিন্তু খুবই ভালো একটি ট্রেনিং এবং কর্মমুখী একটা ট্রেনিং। তোমরা দেখবে যে অনেক কিন্তু বিজ্ঞপ্তি যেগুলো বেরোয় সেখানে কিন্তু তোমরা কিন্তু অনেকেই আবেদন করতে পারো না, তোমাদের শুধু এই যোগ্যতাটা থাকে না বলে তোমরা শুধু আবেদন করতে পারো না। এখানে তোমাদের দেখো, এখানে যারা যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে তোমাকে এখানে একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে গেজেটেড অফিসারকে দিয়ে কিন্তু এখানে স্ট্যাম্প মারিয়ে নিতে হবে এবং তারপরে তোমার নাম, প্লেস এবং ডেট দিতে হবে এবং এখানে তোমাকে সই করতে হবে, ঠিক আছে। তাও এখানে দেখো তোমাদের এটাও কিন্তু সম্পূর্ণ একটা বাংলাতে যেটা দেয়া আছে সেটাও তোমাদের বলে দিচ্ছি। দেখো, মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে পর্যটক গাইডের প্রশিক্ষণ ও স্বীকৃতি প্রকল্প যে একটা প্রকল্প চালু হয়েছে, যেখানে পশ্চিমবঙ্গ ট্যুরিস্ট গাইড এই যে কোর্সের নামটা। এবং এখানে তোমাদের 18 বছর ন্যূনতম বয়স হতে হবে এবং আমি যেটা বলবো সেটা 18 থেকে 40 বছর প্রত্যেক প্রার্থীরাই কিন্তু এই ট্রেনিংটা নিতে পারো। ন্যূনতম যোগ্যতা যেটা আছে সেটা হচ্ছে মাধ্যমিক পাস। এই মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই হবে। কাজের কোনো অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই, বুঝতেই পারছো, কোনো রকম কিন্তু এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন নেই। ফ্রেশার ক্যান্ডিডেটরাই কিন্তু আবেদন করতে পারবে। আবেদন করতে হবে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে অফিসিয়াল ওয়েবসাইটে, এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা যদি ফর্মটা কীভাবে ফিল আপ করবে সেই রিলেটেড যদি ভিডিও চাও তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে, তাহলে কিন্তু আমি সময় মতো এই ফর্ম ফিল আপের জন্য তোমাদের ভিডিও আমি আলাদা করে দেবো। এরপরে দেখো, যারা পশ্চিমবঙ্গ ট্যুরিস্ট গাইড যারা কর্মরত, মানে অলরেডি তারা কাজ করছে, তাদের জন্য এটা, ঠিক আছে, তাদের জন্য এটা। তাদের ক্ষেত্রে হচ্ছে 18 বছর, সেখানেও কিন্তু ন্যূনতম বয়স, 8ম শ্রেণী পাস এবং 3 বছরের তোমাদের ট্যুরিস্ট গাইডের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। এটা হচ্ছে যারা কাজ করছে, মানে নন ফ্রেশার ক্যান্ডিডেটদের এটা, ঠিক আছে, নন ফ্রেশার যারা ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে এটা। আর এই যে এটা হচ্ছে ফ্রেশার ক্যান্ডিডেটদের, ওকে, এটা হলো ফ্রেশার ক্যান্ডিডেটদের, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো তোমাদের আরও কিন্তু অ্যাডভান্স কোর্সও কিন্তু তুমি করতে পারো। তো এইসব বিভিন্ন কিন্তু তোমাদের কর্মমুখী বিভিন্ন কাজের কিন্তু তোমাদের ট্রেনিং কিন্তু দেওয়া হচ্ছে এবং পরবর্তী সময় হতেই পারে তোমাদের বিভিন্ন যখন এরকম রিলেটেড যখন কাজের যখন বিজ্ঞপ্তি বেরোবে, মানে জব নোটিফিকেশান যখন বেরোবে, তখন কিন্তু তোমাদের সেই নোটিফিকেশান বেরোনোর পরে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়া এখানে ট্রেনিং কমপ্লিট করার পরে যদি তোমাদের কোনো কাজের সুযোগ থাকে তাহলে নিশ্চয়ই কিন্তু সরকারি তরফ থেকে থাকতে পারে, ঠিক আছে। হয়তো প্রথমে তোমাদের কন্ট্রাকচুয়াল ভিত্তিতে তোমাদের নেওয়া হবে, তারপরে হয়তো তোমাদের পার্মানেন্ট তোমাদের সেটার মাধ্যমে তোমাদের পার্মানেন্ট হয়ে যেতে পারো। তো এটা কিন্তু পরবর্তী ব্যাপারে কিন্তু হতে পারে, এটা কিন্তু কোনো কনফার্ম নয়। তবে জব নোটিফিকেশান কিন্তু অনেক বেরোয়, যেখানে কিন্তু ক্রাইটেরিয়া হিসাবে যেখানে মাধ্যমিক থাকে এবং তোমাদের ট্যুরিস্টের, ঠিক আছে, ট্যুরিস্ট গাইডের কিন্তু তোমাদের কোনো যোগ্যতা থাকতে হয়। তো সেই যোগ্যতা যদি তুমি যদি ট্রেনিং নিয়ে যদি একটা সরকারি জায়গা থেকে যদি ট্রেনিং নিয়ে সেই যোগ্যতা যদি তুমি অর্জন করো, তাহলে সেটা কিন্তু আমার মনে হয় না বৃথা যাবে, ঠিক আছে। আর তোমাদের আরেকটা কথা বলে রাখি, যারা মেল ক্যান্ডিডেট এবং ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এটা কিন্তু আলাদা করে কিন্তু মেনশন করা নেই, তবে প্রত্যেক প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে, কোনো অসুবিধা কিন্তু হবে না। আর এখানে আবেদন মূল্যর কথাও কিন্তু এখানে উল্লেখ করা নেই, তোমরা যখন আবেদন করবে তখন একবার দেখে নিতে পারো, বাট এখানে কিন্তু কোনো রকম আবেদন মূল্যর কথা উল্লেখ করা নেই। অর্থাৎ এটাই বোঝা যাচ্ছে যে কোনো রকম আবেদন মূল্য কোনো কাস্টকেই কিন্তু দিতে হবে না, ওকে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, কারণ আমার চ্যানেলের মাধ্যমে আমার সবসময় প্রয়াস থাকে তোমাদের বিভিন্ন ধরনের চাকরির কমপ্লিট ইনফরমেশান বা বিভিন্ন ট্রেনিং বা কোর্সের কমপ্লিট ইনফরমেশান প্রোভাইড করা। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এইটুকুই, টাটা।